কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ হলো সোনা বাবার স্কুল ছুটি। ওর স্কুল বন্ধ আছে আজকে, মানে সরকারি ছুটি। তো বাড়িতে রয়েছে সারাদিন, প্রচুর ব্যস্ততা। খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। আর ও বাড়িতে থাকলে না আমার খুব একটা ভিডিও করা হয় না, কারণ ওর সাথে সময় দিতে হয়, ওর পেছনে টাইম দিতে হয়। তো ওই জন্য খুব ছোট্ট ছোট্ট কিছু ভিডিও ক্লিপ শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো, সকালে আজকে যেহেতু ওর স্কুল বন্ধ, তো ওই জন্য ওকে রেডি করার কোনো ব্যাপার নেই। সকালে উঠে আজকে আগে চলে এসেছি ছাদে। বেশ ভালোই ফুল ফুটছে, প্রচুর সাদা ফুল ফুটেছে। সেই সাথে দেখছি একটা কুমড়োর ফুলও ফুটেছে, তা নিয়ে যাব। আর রেখে দেবো একটা ফুল তো ফ্রিজে, এটা আর ভাজবো না। কালকে যদি আবার ফোটে একটা বা দুটো একসাথে, তখন দুটো তিনটে ভাজবো বড়া। তো সাদা ফুলগুলো তুলে নেব। আর বেশ অনেকগুলো করেই ফুল ফুটছে। আর ছেলেটাও তো ওকে হলো পড়াতে হবে, ওর পেছনে সময় দিতে হবে। ও থাকলে না তেমন একটা যেন না ভিডিও ক্লিপ নেওয়া হয় না। তো চেষ্টা করি ওর সাথে সময় দেওয়ার। আর এটা আমার কাছে কিন্তু ইম্পর্ট্যান্ট না ভিডিওটা। আগে হলো আমার হলো পড়াশুনো, ছেলের পেছনে সময় দেওয়া, সংসার সব কিছু সামলে এটা এটা আমি রিসেন্টলি শখের বশে করি। কারণ ওই একঘেয়ে ফেসবুক, ইউটিউব, এইসব ইনস্টাগ্রাম এইসব ভালো লাগে না, আর কতক্ষণই বা দেখবো। তো ওই জন্য মাঝে মাঝে একটু কিছু ভিডিও শ্যুট করি যখন সময় পাই আর কি, অবশ্যই। তো ভিডিও শ্যুট করি, সেগুলো এডিটিং করি, পোস্ট করি এইভাবেই। এটা হলো ওই টাইম পাস বলতে পারো। তা ওই জন্য শখের বশে, ওই জন্য আমি ঠিকঠাক ভিডিও দিতেও পারি না প্রতিদিন, কারণ এডিটিং করে উঠতে পারি না। তো এটা আমার মোস্ট গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো মানে বাদবাকি আর কাজ, এটা হলো সবার শেষে। লিস্ট অফ দ্য লাস্ট। এটা হলো আমার টাইম পাস বললাম যেটা। তো ওই জন্য সব কিছু সামলে এটা করা। তো ওই জন্য ছেলেটা বাড়ি থাকলে সেদিন ওর পেছনে সময় দেওয়া, ওরটা পড়াশুনোটা দেখা, সবটা করতে হয়। তো ওই জন্য সেদিন আর বেশি খুব একটা ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয় না। তো দেখলে ছাদের ফুল এনে পুজোর নিচে গেলাম, নিচতলায় ঠাকুরকে দেখে পুজো পাঠ কমপ্লিট। তারপরে নিয়ে চলে এসেছি চা। আর ওই যে ছেলেটা ঘুরঘুর করছে। তো ওকে এবার চা খাবো আর পড়াবো, বাড়িতে রয়েছে। তারপরে এই যে ওকে পড়াতে বসে আমি বেডটাও ক্লিন করে নিলাম, আরও কন্টিনিউয়াসলি কথা বলে যায়। আর ওকে একটা কিছু লিখতে দিয়ে এসে আমি হলো কাজ করি। আর ও তখন কি করবে, ও যেগুলো পারে না একটু কঠিন সেগুলো লিখবে, আর মা মা করে ডেকেই যাবে। ওই জন্য দেখো আমি কথা বলছি, ওকে বলছি আর লিখে মানে কাজ করছে। আমি বলি সহজগুলো করো, কঠিনগুলো আমি এসে বলবো হবে না। ও ঠিক যেটা পারবে না সেটা করতে বসবে, বসে আর পারে না তখন মা মা করে ডাকবে, জানো না এইরকম বদমাইশ। তো যাই হোক, এখানে বেডটাও ক্লিন করে নেবো। আর একসাথে বসে থেকে তো পড়ানো সম্ভব হয় না, কাজকর্ম তো থাকে বলি। তো ওই যে বারবার দেখো আমি হলো যাচ্ছি আর ওকে বলছি, মানে খুব দুষ্টু। আমি বলি যেগুলো সহজগুলো আগে করো না, ও কঠিনগুলো আগে করবে, এইরকম মানে দুষ্টু। তো যাই হোক, তারপরে তো ওকে পড়িয়ে নিলাম, নিয়ে রান্নাবান্নাও আছে। রান্নাবান্না করবো। সকালে রুটি করেছিলাম, সবটাই করেছিলাম, জানো না করতে হয়েছিল। তারপরে আর আজকে একটু তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ যাবো একটু বাজারে, একটু কাজ আছে জানো না। তারপরে এই দেখো রুটি করতেও চলে এসেছি, ঝটপট রুটিগুলো করে নেবো আর খুব দ্রুত গতিতে রান্না করে নেব। কেননা বললাম না যাবো একটু বাজারে দরকার আছে, কাজ আছে। তা ওই জন্য স্নান করে পুজো টুজো দিয়ে একবারে যাবো, তাতে যদি আমার টাইমও লাগে কোনো সমস্যা নেই। আর ভীষণ মেঘলা ওয়েদার, থেকে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, আকাশের অবস্থা খুব খারাপ জানো না। আর এখন বর্ষাকালে তো বৃষ্টি হবেই। আর আমাদের এই বর্ষাকাল আসলে না খুব চিন্তা হয় যে এই বুঝে জল উঠলো, আর ভীষণ অসুবিধা হয় যাতায়াতের জানো না। আর জল তো সরতেই চায় না, 3 মাস 4 মাস একটানা জানো না জল থাকে। মানে ভাবো তুমি একটানা যদি মানে তোমরা একটানা 3-4 মাস জল থাকলে জনজীবন কতটা ব্যাহত হয়, যাতায়াতের কি অসুবিধা হয়, না বেরোলে তো হয় না। আর ঠিক পুজোর সময় জলটা থাকে, আর আমাদের দুর্গাপুজো কালীপুজো সব জলের তলাতেই হয়। তো এই বর্ষাকাল পড়লেই খুব চিন্তা শুরু হয়ে যায় যে এই বুঝি জল আসলো। তারপরে রুটি করে নিয়েছিলাম, নিয়ে সোনাবাবুকে দিয়েছিলাম দুধ রুটি, তাও খেয়ে নিয়েছিল। তারপরে এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে আলু পটলের দেখলে তরকারি হলো। তারপরে এখানটায় হলো মাছের ঝোল হচ্ছিলো, আরও সবজিপাতি হয়েছিল, সবটা আর শেয়ার করতে পারিনি। ভাজাভুজি হয়েছিল, অনেক কিছু হয়েছিল। সবটা তো দেখানো সম্ভব হয় না, খুব মানে শর্টে বললাম না শেয়ার করি। তাই এটাও সবজি দিয়ে মাছের ঝোল করেছিলাম। এই যে তো ছেলের মাছের ঝোল হয়েছিল, সবটা হয়েছিল জানো না। তা খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে আর টুকিটাকি যা কাজ ছিল সেগুলো করে আমি স্নান করে পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম
বাজারে, আর যেই বেরোবো ছেলেটা সে কি কান্না জানো না, ও যাবে। আমি বললাম, তুই থাক ঠাম্মির কাছে বাড়িতে, আমি যাবো আর আসবো একটুখানি, খুব বেশি সময় লাগবে না। তো মাঝে ওই যে তারপরে ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, নিয়ে তারপরে এই দেখো ভগবান দর্শন করে নাও, পুজো পাঠও কমপ্লিট। তা বাজারে গিয়েছিলাম, বললাম থাক ঠাম্মির কাছে, তাও থাকবে না, ওর সে কি কান্না, ও যাবে আমার সাথে জানো না। আর কি বলবো বলো, জোর করে সে অসম্ভব কাঁদছে, না আমাকে নিয়ে চলো নিয়ে চলো। এবার নিয়ে যাওয়া তো কোনো ব্যাপার না, কিন্তু বৃষ্টি পড়ছে যেহেতু ওই জন্য জানো না সমস্যা, তাও নিয়ে গিয়েছিলাম জানো না, যেহেতু কাঁদছে। আর ওই দেখো গিয়ে ওই যে ও কম্পিউটারে বসে পড়েছে ওকে কম্পিউটারে ভর্তি করে দিয়েছি। আর বেশি আমি দূর থেকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, না মোটেই না। আমি গিয়েছিলাম যেখানে ও কম্পিউটার চালাচ্ছিল, সাইবার ক্যাফেতে গিয়ে ওখানে অনেকগুলো কম্পিউটার ছিল, তা ওরা ভীষণ ভালো কিছু বলে না, মানে দোকানের মালিক, তা বসে একটু টিপাটিপি করছিল, মানে কম্পিউটার চালাচ্ছিল। তো তারপরে এই যে বাড়ি চলে এসেছিলাম, আমাদের তো ছাতা নিয়েছে, রেনকোট নেবে না, আর বেশ ভালো মুষলধারে যেই বেরিয়েছি বৃষ্টি পড়ছিল, আসার সময় বৃষ্টি হচ্ছিল না। বলেছিলাম রেনকোট নিতে, রেনকোট পরবে না, রেনকোট পরতে চায় না, ওর গরম লাগে প্রচণ্ড, তা ওই জন্য দেখো রাস্তাঘাটে জল। তা কাজ মিটিয়ে বেশিক্ষণ লাগেনি, আমি মানে 15-20 মিনিটের ভেতর আবার চলে এসেছিলাম। তো এটা এই যে আমাদের নতুন ব্রিজে বাড়ি চলে এসেছিলাম, এসে ওকে স্নান করে খাইয়ে দিয়েছিলাম, তা মাঝখানের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর এটা রাতের বেলায়, রাতে আমি করেছিলাম হলো ডিমের অমলেট দিয়ে রুটি, তাহলে অমলেট করে নিলাম, নিয়ে সাথে রুটিটা দিয়ে খেয়ে নেবো, সবজিও আছে সেই সাথে। তো সেটাই, এটা রাতে এই ডিনার হয়ে গিয়েছিল, ব্রেকফাস্ট বলছি, ডিনারে করেছিলাম। এটাই খেয়ে নিয়েছিলাম। তো এই যে রুটিটা দিয়ে আর ডিমের অমলেট দারুণ লাগে। তো চলো, খুব ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম, কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করো। টাটা।